বন্ধুরা, এই বিবাদপূর্ণ পরিস্থিতিতে আরো একটা বড় সাফল্য ডিআরডি এবং ইন্ডিয়ান নেভি পেয়েছে। আপনারা সবাই জানেন, এখন কাশ্মীর হোক, মণিপুর হোক, পাঞ্জাব হোক বা ছত্তিশগড়, সব রাজ্যতেই হিংসা চরম পর্যায়ে রয়েছে। যেখানেই তাকাবেন সেখানেই শুধু লড়াই আর ঝগড়া। আর এই বোকা মানুষগুলোকে থামানোর জন্য আর্মিকে বর্ডার ছেড়ে রাজ্যগুলো আসতে হচ্ছে, কারণ পুলিশরা এদের শান্ত করতে পারছে না। পাকিস্তানের মতো দেশগুলো এরই সুযোগ নেয় আর পুঁচ রাজৌরির মতো বোমা হামলা করে। মাঝে মাঝে মনে হয় প্রতি বছর যত সেনা শহীদ হয় তার জন্য আমাদের দেশেরই মানুষজন দায়ী। পাকজিয়াই তো মাধ্যম মাত্র, দেশে লড়াই ঝগড়া তো চলবেই, কিন্তু শত্রুরা যাতে ভারতের ভূমিতে কোনো আক্রমণ না করে এর জন্য ডিআরডিও সব সময় নতুন নতুন হাতিয়ার ডেভেলপ করে এসছে। আর তার মধ্যে একটা হাতিয়ারের নাম হলো MRSAM। আগে হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি ডিআরডিও মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা করেছে, যেখানে এই মিসাইল সমুদ্রে দূরে রাখা নেভির একটা দামি জাহাজকে ফুল অ্যাকুরেসির সঙ্গে হিট করে। MRSAM মিসাইলের সিকিউর ও নেভিগেশন সিস্টেম খুব ভালো প্রদর্শন দেখিয়ে ওই জাহাজের 12টা বাজিয়ে দেয়। এই পরীক্ষা নেভির জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই একটা মিসাইলের মাধ্যমে ভারতীয় নৌসেনা চীন পাকিস্তানের সব প্রকারের ক্রুজ, ব্যালিস্টিক বা সনিক মিসাইলকে ধ্বংস করতে পারে। ড্রোন, হেলিকপ্টার ও ফাইটার জেটের সামনে টিকতেই পারবে না। এমনটা এর জন্য বলছি কারণ তৈরি করতে ইসরায়েলও আমাদের সহায়তা করেছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেভির নেক্সট জেনারেশন MRSAM মিসাইলকে ইন্দো ইসরায়েল বারাক 8 এর প্ল্যাটফর্মে ডেভেলপ করেছে। বারাক 8 ওই মিসাইল যেটাকে ভারতের S-400ও বলা হয়ে থাকে। শুনতে পাওয়া যাচ্ছে বারাক 8 ভারত মহাসাগরে রাশিয়ান S-400 এর মতোই অভেদ্য সুরক্ষা কবচ প্রদান করতে সক্ষম। এই মিসাইলের রেঞ্জে আসা কোনো টার্গেটই বাঁচতে পারে না। MRSAM মিসাইল ঠিক ওরকমই। ডিআরডিও এটাকে বিশেষ করে INS বিশাখাপত্তনমের মতো ডেস্ট্রয়ারের জন্য ডেভেলপ করেছে, যাতে যুদ্ধের সময় এই মিসাইল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজকে চীন ও পাকিস্তানের মিসাইলের থেকে বাঁচাতে পারে। ডিআরডিওর মতে এই মিসাইল প্রায় 16 কিলোমিটার উচ্চতায় ওরা যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম, যেখানে রেঞ্জ 100+ বলা হচ্ছে। এখন এত ঘাতক মিসাইলের পরীক্ষা দেখে পাক মিডিয়া কোনো স্টেটমেন্ট দেবে না, এটা কি হতে পারে? আসলে এই পরীক্ষা দেখে পাক নিউজ অ্যাঙ্কার ফিজা খান খুব দুঃখ পেয়েছে, আর সে তার সংবাদ মাধ্যমে এটা বলেছে, শুধু এই দিনটা দেখাই বাকি ছিল। এখন তো ভারত মিসাইল দিয়েও জাহাজ ধ্বংস করছে, যেখানে আমাদের কাছে সাইন 3 কে লঞ্চ করার মতো পয়সাটুকুও নেই। সেখানে ভারত কোটি কোটি টাকার জাহাজ ওড়াচ্ছে। আমরা কিভাবে এই প্রতিবেশীর মোকাবিলা করতে পারবো? পাকিস্তানেরও ভারতের মতো MRSAM মিসাইলের প্রয়োজন। এখানে একটা কথা ছোট্ট করে অ্যাড করতে চাই, প্রতিবেশীর সঙ্গে মোকাবিলা করতে নেই, মিলেমিশে থাকতে হয়। এটা হয়তো পাকিস্তান জানেই না। এখন পাকিস্তান ডিআরডিওর মতো A1 মিসাইল কবে বানাবে তা জানি না, কিন্তু পাকিস্তান ভুল করেও নিজের বাবার বা সাইনের মতো মিসাইল ভারতের দিকে নিক্ষেপ করলে তার পরিণাম ভালো হবে না। এই সফল পরীক্ষার জন্য ডিআরডিওকে তো একটা স্যালুট করতেই হবে এবং গর্বিত ভারতীয় হিসাবে কমেন্টে জয় হিন্দ লিখতে হবে।